আমরা আমাদের প্রয়োজনে যে কোনো সময়টা পরিবর্তন করতে পারি। ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে দলে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে প্রথম তালিকায় থাকা প্রায় 30 জন প্রার্থী এবার বাদ পড়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা, কেন বাদ পড়েছেন? ভিতরকরের একাধিক সূত্রে বলেছে, যেসব প্রার্থী মাঠে সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যাদের বিরুদ্ধে দলীয় অসন্তোষ রয়েছে অথবা আগের নির্বাচনে দুর্বল ভূমিকা ছিল, তাদের নামই কাটা পড়েছে সংশোধিত তালিকা থেকে। এছাড়া একাধিক আসনে জোট সমন্বয়, স্থানীয় জনপ্রিয়তা এবং নির্বাচনে পরবর্তী কৌশলগত হিসেবেও প্রার্থিতা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। দলের একজন শীর্ষ পর্যায়ের নেতার হিসাবে কাউকে বাদ দেওয়া মানে তাকে দূরে সরিয়ে দেওয়া নয়। দলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করাই এখন অগ্রাধিকার। এখনও আনুষ্ঠানিকভাবে নামগুলো প্রকাশ করা হয়নি, তবে নতুন করে অন্তত 12 থেকে 15টি আসনে প্রার্থী পরিবর্তনের নিশ্চিত ইঙ্গিত পাওয়া গেছে। এই 30 জনের পূর্ণ তালিকা যে কোনো সময় প্রকাশ করা হতে পারে। দলের ভেতরেও তাই চলছে উত্তেজনা, অনিশ্চয়তা আর জোরালো লবিং। আপনি কি মনে করেন প্রার্থী পরিবর্তন কি বিএনপির জন্য কৌশলগত শক্তি আনবে, নাকি এতে দলে বাড়াবে অসন্তোষ? কমেন্টে জানান আপনার মতামত। বিটিসি নিউজ HD।